নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে। আমার নাম কার্তিক সেনগুপ্ত। আমি সকাল সকাল আপনাদের সামনে নিয়ে এসেছি নিজেদের টেরেস গার্ডেন বা ছাদ বাগানের সুন্দর এক যোগা আর ছোটো এক্সারসাইজ, স্ট্রেঞ্জ, ফুল বডি যোগা এক্সারসাইজ করে দেখাবো। এর আগের ভিডিওতে আপনারা কিছু যোগা দেখেছেন। আজকে অন্য কিছু আসন এবং এক্সারসাইজ নিয়ে আমরা আসব। তার সঙ্গে সঙ্গে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, অনেক কিছুর ব্যথার সম্বন্ধেও আমি এই এক্সারসাইজ করে দেখাবো। তবে চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটাকে দেখতে থাকুন, ভিডিওটাকে পুরো দেখতে থাকুন। চলুন আমরা এক্সারসাইজ বা যোগা শুরু করা যাক। প্রথমে রুটিনের মতন এই হেড, কোমর, হাত পা একটু ফ্রি করে নেওয়া। কেন আমরা ঘুম থেকে উঠেছি, ওঠার পরে নিজের ফ্রেশ হয়ে তারপরে আমরা যোগাসনে এসেছি। তবে তার আগে আপনারা এটা অবশ্যই ইনশিওর করবেন যে নিজের বডিটাকে যেন একটু রিল্যাক্সেবল করে নেওয়া যাক। চলুন প্রথমে হেড থেকে শুরু করি। কোমরে হাত দিন। হাত দেওয়ার পরে এই যে মাথা উপর নিচ করুন। ডান দিক বাঁ দিক করুন, উপর নিচ করুন এবং যে কোনো একদিক থেকে মাথাটাকে রোটেট করুন, ঘড়ির কাঁটার উল্টো দিকে বা ঘড়ির কাঁটার দিকে, ক্লক এবং ক্লক রোটেট। হেডে হয়ে গেল। এবার এই মাসল, আমাদের যে হাতের মাসল আছে বা কাঁধের কলার বোন, এইগুলো একটু এক্সারসাইজ করে নেওয়া যাক। খুব তাড়াতাড়ি আমার মতন করবেন না, আস্তে আস্তে করুন এরকমভাবে। এই যোগা করবেন, প্রতিদিন যোগার মধ্যে চলে আসবেন, তখন বডি দেখবেন নিজের থেকেই আপনাকে এক্সারসাইজের অনুমতি দিচ্ছে। এইবার চেস্টটাকে টানার জন্য, জাস্ট টানার জন্য এই আমার যে দুই পাঞ্জা পা, এটা সাথে সাথে উঠবে। এই তার ফলে কি হবে, যে চেস্টের যে মুভমেন্টটা, এই যে আমাদের চেস্টের যে খাঁচার মুভমেন্টটা, এটা ঠিকভাবে চলাফেরা করবে বা হার্টের মুভমেন্টটাও ভেতরে ভেতরে বাড়বে। তারপরে হাত দুটোকে ডানার মতন পাশে নিয়ে যে কোনো একটা দিক আপনি মুভমেন্টটাকে করবেন।
4 থেকে 5 বার করলেই যথেষ্ট। তারপরে হাতটাকে উপরে উঠিয়ে নিজের নিতে লাগান। হয়ে গেল। তারপরে কোমরের এক্সারসাইজ, কোমরটাও আপনি এইভাবে আস্তে আস্তে এক্সারসাইজগুলো করতে থাকবেন। তারপরে হাত সামনে, একবার থেকে দুবার করলেই অনেক যথেষ্ট। এবার সামনের পা আপনারা হাঁটুটা চেস্টে লাগাবেন। কেমন করে লাগাবেন? এইসব এক্সারসাইজ করলে, যে এক্সারসাইজটা করলাম এটা অনেক সময় যে কোনো উঁচু জায়গাতে পা ওঠানোর জন্য তখন ব্যালেন্সটা আপনার স্টেবল হয়ে যাবে। প্রথম একটু শরীর এদিক ওদিক করে। তো এখন আমরা যাব হচ্ছে, এই যে দেখুন হাতের ক্লক, আঙ্গুলের মাঝখানে ফাঁসি একটা লক সিস্টেম করবেন। এই লকটা হচ্ছে পায়ের যে এডি আছে, এডিটা যখন হাতটা উপরে যাবে, এডিটাও এর সঙ্গে সঙ্গে উপরে যাবে। আস্তে আস্তে উপরে নিয়ে যাবেন, আস্তে আস্তে নিচে নামাবেন হাত। একদম শোল্ডার, যে শোল্ডার আছে এই শোল্ডার বরাবর উপরে যাবে হাত, আর এডিটা উপরে উঠে যাবে। কিছুক্ষণ রাখুন। আবার আস্তে আস্তে নিচে নিন। এর ফলে কি হয়, এই এক্সারসাইজ যদি আপনি ডেইলি করেন তাহলে দেখবেন অনেকেরই রাত্রেবেলা ঘুমের মধ্যে রগের টান ধরে। সেই যে রগের টান, সেটাকে বন্ধ করার জন্য এই এক্সারসাইজ ডেইলি সাথে রাখবেন, ডেইলি করবেন। যত আপনার বয়স বাড়বে তত এই প্রবলেমগুলো সামনে আপনাকে ফেস করতে হবে। সেই ফেস যাতে না করতে হয়, এখন থেকেই এর প্রিপারেশন আপনি নিন। কিছু
এতক্ষণ দাঁড়িয়ে দেখলে এক্সারসাইজগুলো হলো, পাট পাট করে হবে, সব দিনে করা সম্ভব না, তবে বসেও একটু এক্সারসাইজগুলো করা যাক। প্রথমে আমরা দুই পা একদম সমতল নেব, আর হাত দুটো উপর থেকে নিয়ে নিচে এই যে বুড়ো আঙ্গুল আছে, এই বুড়ো আঙ্গুলে আমরা টাচ করব এইভাবে। Again. এই সময় শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন, নিঃশ্বাসটা ভালো মতন নেবেন সব সময়, আর ছাড়বেনও আস্তে আস্তে করে। বজ্রাসন পজিশনে এসে, কালকে যে দেখিয়েছিলাম বজ্রাসনের একটা আসন, যেই আসনটা এইভাবে দেখিয়েছিলাম, এটাকেই এটা একটা শোল্ডার ব্যায়াম, শোল্ডার স্ট্রেঞ্চের জন্য করা হয়। কিছুক্ষণ রাখবেন, আবার 2 থেকে 3 বার করবেন। পাঁচবার, এর বেশি করবেন না, আস্তে আস্তে করুন।
এইভাবে কিছুক্ষণ রাখবেন। আস্তে আস্তে শ্বাস নিয়ে শ্বাস আস্তে 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 হাতটা নিয়ে এটাকে বলা হয় শোল্ডার স্টেঞ্জ। কম প্রবলেম দেখা যায় তার থেকে মুক্ত পাওয়ার জন্য এই এক্সারসাইজটা করার দরকার আছে। এতক্ষণ আমরা কিছু শারীরিক এক্সারসাইজ করলাম। এখন যোগার একটা পার্ট ভামরি। তো ভামরিতে কি হয়, যাদের মাইগ্রেশন পেন হয়, মাথা ব্যথা বেশি হয়, অনেক সময় অনেক মাথা ব্যথা হয়, যে কোনো কারণেই হতে পারে, ভামরি একটা ভালো উপায়। তারপরে অনেক সময় সাইনাস, যে নাকের ছিদ্র, কানের ছিদ্র, এই ভামরির কম্পনের মাধ্যমে পরিষ্কার হয়। অনেক সময় দেখা যায় যে সাইনাসের প্রবলেম হচ্ছে বা কানে কম শোনা যাচ্ছে, সেসব প্রবলেম অনেকটাই দূর হয় ভামরির থেকে। তবে আসুন ভামরিটা করা যাক। প্রথমে এই যে থাম, বুড়ো আঙ্গুল, সেটা কানের যে এই যে কুণ্ডলিটা, সেটাকে একটু বন্ধ করবেন। বন্ধ করে এই যে 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুল চোখের ভেতরে ঢাকবেন। উচ্চারণ করবে ভামরিটা গর্জনটা ভেতর থেকে ছাড়ার আগে যতটা অক্সিজেন নেওয়ার, পেটের নাভি পর্যন্ত নিয়ে নেবেন। এইভাবে
ভিডিওটি যদি ভালো লাগে, এই যোগা ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করে রাখবেন। এই ভিডিওটি দেখুন, দেখে নিজের শরীরকে, স্বাস্থ্যকে সুস্থ রাখুন। এই ডিপ্রেশনের যুগে এই যোগা বা মাসপিটি বা ছোটো মোটো এক্সারসাইজ, আসন, এগুলো অবশ্যই করার দরকার। বাড়ির বেডরুমে করুন বা গ্যালারিতে করুন বা এইভাবে ছাদে এসে করুন, যে কোনো একটা জায়গা বেছে নিন আর নিজের শরীর স্বাস্থ্যকে ভালো রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।